8টা 9টা অবধি খোলা থাকে, রোববার করে বেশি ভিড় হয়। শিলিগুড়ি 32 কিলোমিটার, বাগডোরা 40, জলপাইগুড়ি 43। দাদা বলছি মেন রাস্তা কোনটা দিয়ে উঠবো? হ্যাঁ মেন রাস্তা হাইওয়ে রাস্তা যাবো সিধেই মাল। এই শীতে ওর মাসির সাথে গেম খেলছে। দাদা ভাই কি করছে? বসে আছে। এখন প্রায় 8:30 বাজে। তো আমরা বারদেশি ধাবাতে পৌঁছে গেছি। এখানে একটু ডিনার করবো, করে আবার রওনা দেবো। চলো হেল্প চলে অভিজিতের ঝিমুনি ভাব আসছে, তাই ও একটু দাঁড়ালো মুখে চোখে জল দেওয়ার জন্য। সকালে ব্রেকফাস্টে আমরা পরোটা তরকারি নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? লাইফ এক্সট্রাঅর্ডিনারি একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমাদের ডুয়ার্সের লাস্ট দিন। আজকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। আর যেতে যেতে কিছু তো স্পট দেখবো, ঘুরবো, আর সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা বাড়ি ফেরার জার্নি ব্লগ হতে চলেছে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে সকাল সকালে উঠে চা খেয়ে ব্রেকফাস্ট করে স্নান করে রেডি হয়ে তারপরে এই ব্লগটা শুরু করলাম। এখন প্রায় 12:15 বাজে। 12টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তো যেতে যেতে আবার কথা হবে, তো সঙ্গে থাকো। এই যে আমরা বেরিয়ে পড়েছি। আবার মন খারাপ, বাড়ির দিকে রওনা দিয়েছি। তাও দু একটা জায়গা আমরা দাঁড়াবো, দেখবো, তারপর যাবো। যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি একটু আনন্দ করতে করতে এনজয় করতেই আমরা যাবো। হাই বল। ময়নাগুড়ি 31 কিলোমিটার। গাজলডোবা 18 কিলোমিটার। হালছড়া ব্রিজ, লেফট সাইডে টার্ন নিয়ে গাজলডোবার দিকে আমরা যাব। গাজলডোবা ব্যারেজ 18 কিলোমিটার। আমরা চাইলে সেই সেবক রোড ওই দিক থেকে চলে যাই। আমরা এই রাস্তাটা দিয়ে গেছিলাম মনে হয় না। তিস্তা ব্যারেজ 2.5। সে তিস্তা ব্যারেজ পড়ে না, এখন আমরা ওই কনস্ট্রাকশনের কাজ চলছে বলে রাস্তাটা কিন্তু একটু ভাড়া। বোটিংগুলো বলে এখান থেকে করে বোটিং ওইদিকে এদিকে জলটা আটকানো আছে। দোকানগুলো তো ওই খাবার দাবার। তো প্রায় 1:30 বেজে গেছে। তো আমরা এখানে লাঞ্চ করে
প্রায় 1:30 বাজে। তো আমি ভাবছি এখানে আমরা লাঞ্চ করে তারপর আবার রওনা দেবো, দেখে নেবো। এখন দুপুর বলে বেশ লোকজন কম। এখানে কিন্তু অনেক খাবার দাবার দোকান, সব রকমই পাওয়া যাবে, ভাত হোটেলও আছে। ম্যারেজ আর এখানে এই যে আমরা একটু খাওয়া দাওয়া করবো বলে দাঁড়িয়েছি। আমার চিংড়ি পাকোড়া আর মোমো অর্ডার দিয়েছি, তবে ভেজ মোমো 8 পিস 40 টাকা, আর চিংড়ি পাকোড়া দিয়েছি 20 টাকা করে। দেখো এখন একদম জল নেই, পুরো শুকনো। বর্ষাকালে কিন্তু এখানের একটি আলাদাই সৌন্দর্য থাকে। আমি তো চিংড়ি, এইটা কি চিংড়ি? গলদা। ও এটা কত? তুমি কি কিছু ডিমের খাবে? ডিম কি ডিমের অমলেট এসব হয় নাকি? বাটা মাছ আছে 20 টাকা। সকালে মাছ ফাছ এসব হয়? 8টা 9টা অবধি খোলা থাকে, রোববার করে বেশি ভিড় হয়। এখানে কিন্তু কাঠের আগুনে রান্না হয়, মনে হচ্ছে তো রান্নাটা ভালোই টেস্ট হবে। মা করে পাঠায় বাটা, আমরা নিয়ে নিয়েছি এখানের বিখ্যাত বরলি মাছ, সঙ্গে 4টি নিরামিষ থালি ও ডিমের অমলেট। আমাদের লাঞ্চ কমপ্লিট, কিন্তু মাছের রান্নাটি একদমই ভালো ছিল না। আমরা গাজলডোবা থেকে লাঞ্চ সেরে আবার রওনা দিচ্ছি। জায়গাটা দেখে একটু দাঁড়াতে ইচ্ছে হলো। শিলিগুড়ি 32 কিলোমিটার, বাগড়া 40, জলপাইগুড়ি 43। এখন আমরা চলেছি ক্যানেল রোড ধরে। বাড়ির উপরে চলে যাও, বাড়ির উপরে চলে যাও। গুগল আমাদের এখন একটি ভুল গ্রামের রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছে। যতই এগোচ্ছি রাস্তা সরু হয়ে চলেছে, তাই একটু আমরা টেনশনে পড়ে গেছি। মেইন রোড কত যাচ্ছিলাম, চা বাগান, ওই যে ডান্ডির মতো এগুলো জল দেয়। আমরা মেন রাস্তা উঠলাম, গাজলডোবা ক্রস করার পরেই ডাইভারশন ছিল, তো আমাদের অন্য রাস্তা দিয়ে আসতে হয়েছে। গুগল ম্যাপ ধরে আসলাম, এবার আবার
কিলোমিটার, শিলিগুড়ি 13, রাস্তাটাই 22, ঘোষপুকুর 27। গাজল ডোবা নাকি যেন জিজ্ঞেস করলো না গাজল ডোবা কোন দিকে, তখন ওই দিকটা যেতে বলছে। এই যে এখন আমরা এসে পৌঁছলাম ফুলবাড়ি মোড়ে। ঠিক যাচ্ছি তো? আমরা এখন ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাসের উপর দিয়ে যাচ্ছি। রাস্তাটা ভালোই। মাঝখানে আর কোথাও খাবার ইচ্ছা নেই, একবার খাবার ইচ্ছা আছে একটু দাঁড়াবো। চলে এসছে। ফার্স্ট টোল প্লাজা ক্রস করলাম। কোথায় আমাদের ফার্স্ট টোল বাবদ 95 রুপিস কাটলো। 101 কিলোমিটার চলে এসেছি। তাও কিন্তু পাশে এরকম চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এখনো কত কিলোমিটার? 500 বেশি বাকি। এখনো অনেকটা পথ যাওয়া বাকি আছে। এখান থেকে ডালখোলা 62 কিলোমিটার, 36 বাজে, আর আমরা এসেছি এখন 136 কিলোমিটার। এখনো 500 কিলোমিটার মতো বাকি। পিছনে ইশিকা আর দাদা দুজনে ঘুমিয়ে পড়েছে। ডালখোলা ইসলামপুর চলে এসেছি। সামনেই হচ্ছে গাইসাল স্টেশন। কৃষাণগঞ্জ স্টেশন ডান সাইডে। কলকাতা 475। সেকেন্ড টোল প্লাজা চলে এসেছি। এটা সূর্যাপুর টোল প্লাজা। ক্রস করলাম। এখন একটু পাম্পে ঢোকা হয়েছে রিফিল করে নেওয়ার জন্য। সেকেন্ড টোল প্লাজা ক্রস করে এটাতে ঢুকলাম। দিদি লাগে আছে কতটা গেছিলাম এক্সট্রা। আগের বড় তাই হয়েছিল এবারে তাই। ডালখোলা টাউন 1 কিলোমিটার, রায়গঞ্জ 47, ফারাক্কা 163। আমরা এখন চলেছি ডালখোলা বাইপাস দিয়ে।
দাদা বলছি মেন রাস্তা কোনটা দিয়ে উঠবো? হ্যাঁ মেন রাস্তা হাইওয়ে এই রাস্তা যাবো সিধেই মালদা যাবো। হ্যাঁ মালদা যাবো। হ্যাঁ মালদা যাবেন তো এটা যান হাইওয়ে হাইওয়ে পুরো ম্যাপ ধরে যেতে গিয়ে তো হলে নানা রকম সমস্যা করতে আজ ওখানে রাতে ডিনারটা করে নিয়ে একবারে আবার স্টার্ট করবো। তো ওটা পৌঁছাতে পৌঁছাতে বেজে যাবে প্রায় 8:30। 1 ঘন্টা 3 মিনিট এখনো বাকি। মানে শিকা ওর মাসির সাথে গেম খেলছে। ওর মাসির সাথে গেম খেলছে। তোরা ভাই কি করছে? বসে আছে। অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে শিকা, রাতের ঘুম পড়ে গেছে, তাই তো? আর রাতে ঘুমাবি? এখান থেকে 88 আর মালদা বাইপাস 49 কিলোমিটার। 7:43 বেজে গেছে। মাঝখানে কিছুটা রাস্তা শহরের মধ্যে দিয়ে আসবে, গলিগালার মধ্যে দিয়ে ঢুকে গিয়েছে। অনেকটাই আমরা দিয়ে যেতে পারি। 8টার মধ্যে পৌঁছে গেলাম পারদেশি সবাই। এখন আবার 8:30। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এখন 8:12। টোল প্লাজা এখন আমরা ক্রস করবো। এখন প্রায় 8:30 বাজে। তো আমরা পারদেশি ধাবাতে পৌঁছে গেছি। এখানে একটু ডিনার করবো, করে আবার রওনা দেবো। চলো, পারদেশি ধাবায় আমরা পৌঁছে গেছি। এখানে এখন ডিনারটা করবো। গাড়ি এখানে সাইড করে রাখা। দেখো ভেতরে আলাদা করে একটা মিষ্টির দোকানের মতো করা আছে। ভেতরটা কিন্তু বেশ সাজানো গোছানো, পরিষ্কার। সামনে দেখতে পাচ্ছি ঠাকুরের দুটো মন্দিরও আছে। আমাদের খাবার চলে এসেছে। চলো তাড়াতাড়ি খেয়ে নি, খুব জোরে খিদে পেয়ে গেছে। বাড়িটাও কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে বিভিন্ন রকম বাচ্চাদের অ্যাক্টিভিটিসও আছে। এখানে একটু শুয়ে না বললাম, ভালো লেগেছে এখানে। চলো, অনেক দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছাতে। চলো হেল্প চলে আমাদের ডিনার কমপ্লিট। আমরা ডিনারে 2টো বিরিয়ানি, তাওয়া রুটি আর চিকেন ভর্তা আর ফিশ ফিঙ্গার নিয়েছি। তো আমাদের টোটাল বিল হয়েছে 955। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজায় ফারাক্কায় আমাদের টোল লাগলো 140 টাকা।
অভিজিতের ঝিমুনি ভাব আসছে, তাই ও একটু দাঁড়ালো মুখে চোখে জল দেওয়ার জন্য। বহরমপুর বাইপাসের রোড কন্ডিশন নিয়ে তো কিছু বলারই নেই, খুবই ভালো। ঠিক লাগে কোথায় চলে গেল? দাঁড়াই হয়ে গেছে আমরা এই লাস্ট টোল পেরোলাম, আবার দাঁড়াতে হলো। এখনও প্রায় 150 কিলোমিটার রাস্তা বাকি আছে। অভিজিতের খুবই ঘুম পাচ্ছে, তাই ঠিক করলো এখানে কিছুক্ষণ গাড়িতে ঘুমিয়ে আবার স্টার্ট করবে। সোজা গেলে কল্যাণী। তুমি তো কল্যাণী দিয়ে হয়ে যাবে না তো? কাটোয়া 52, বর্ধমান 80, কালনা 36। এতক্ষণে আমরা এসে পৌঁছালাম গৌরাঙ্গ সেতু। এখন নবদ্বীপ লেভেল ক্রসিং পেরোলাম। ঘুরে রেখে দেবে। রাস্তা তো এখন বেশ ফাঁকা, আশা করছি বেশিক্ষণ সময় লাগবে না। চলে এসেছি মগরা ফ্লাইওভারে। কলকাতা 57, হ্যাঁ সেটা তো কাল। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমাদের এই রোড ট্রিপটি সাকসেসফুলি কমপ্লিট হলো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের আরেকটা নতুন ব্লগে।